সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের কোনো নিয়ম নীতি করা হয়, পালন করা হয় না। আমিও অনেক সময় অনেক নিয়ম করি, কিন্তু আমার স্টাফরা সেটা পালন করে না। বাংলাদেশে যার যার মতো করে ব্যাঙের ছাতাও, ব্যাঙ বোধহয় এরকম ছাতা তৈরি করে না। আমাদের এখানে এত রেস্টুরেন্ট, এত স্ট্রিট ফুড, মানে যখন যেটা হয়, কেক, তারপরে হচ্ছে কি যেন কাঁকড়া, যা মন চায়, ভুড়ি, হ্যাং ত্যাং, যা মানে মানে এখন বলতে পারবো না সবকিছু মিলে। এই রাজশাহীর কালাই রুটি, হ্যাং ত্যাং সবারই বিক্রি করার রাইট আছে। স্বাধীন দেশ, স্বাধীনভাবে চলবে দেশ, এটি তো বাস্তব সত্য কথা। কিন্তু কোন আইনে আছে যে পারমিশন ছাড়া রোড ঘাট বন্ধ করে দিয়ে একটা স্ট্রিট ফুড বিক্রি করবে? কোন আইনে আছে যে ওমর সানি আইনের তোয়াক্কা না করে যে কোনো জায়গায় রেস্টুরেন্ট বসাই দিল? ওমর সানির বাপের ক্ষমতা আছে? কেন ওমর সানি করবে? কি রাইট আছে? আমি আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। আপনারে বললে তো আপনি কইবেন আপনার 14 গোষ্ঠীর মায়েরে হ্যাং ত্যাং অমুক তমুক জঘন্যভাবে আমাকে গালাগালি করবেন। গেলাম না, আমি আমার রেস্টুরেন্টে বসেই কথাগুলি বলছি। আপনার কাছে কিরকম লাগছে জানি না। আমি এই যে ইদানিং টেলিভিশনে দেখতেছি যে একটার পর একটা স্ট্রিট ফুড, তারপরে যত দোকানপাট, ভাই আবার কিছু বললে আমরা গরিব, আমরা অসহায়, আমরা তোরা গরিব, ঠিক আছে, আইন তো গরিব না, আইন হচ্ছে ধনী। তারপরে আইনের গতিতে আইন চলবে। যেখানে সেখানে ভ্যান গাড়িতে ফুড বিক্রি করবেন, ভ্যান গাড়িতে সেলার কামিজ বিক্রি করবেন, ভ্যান গাড়িতে প্যান্ট বিক্রি করবেন, তো মার্কেট কেন দিচ্ছে ভাই? কই অন্য অন্য দেশে, পার্শ্ববর্তী দেশগুলিতে এত তো অরাজকতা সিস্টেমের হয় না? এই যে মাঝে মধ্যে দেখি রাস্তাঘাট বন্ধ করে দিয়ে ভ্যান গাড়ি, হাজার 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 লাখ লাখ ভ্যান গাড়িতে করে সবকিছু বিক্রি করে। পৃথিবীর কোনো দেশের আইন কানুন এরকম না। এই যে পান্থপথে দুই সাইডে আমার মনে হয় লক্ষ লক্ষ জুতা, লক্ষ লক্ষ পেটিকোট, ইনার, ব্রা পর্যন্ত থাকে রাস্তাঘাটের মধ্যে। একদম ব্রা ব্রা ওই লেভেলের জিনিস থাকে, চাঙ্গা থাকে, লাল নীল হলুদ কালা কচ্চা মচ্চা যা আছে। আমি বিরক্ত। কেন? একটা আইন থাকা দরকার, তো পারমিশন থাকতে হবে। এবং সিস্টেমলি একটা দেশের সিস্টেমে ফুড কোর্ট থাকতে হবে। সিস্টেমে যেরকম আমার ট্রেড লাইসেন্স আছে, আমি ভ্যাট দিই, ট্যাক্স দিই, আমার বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট আছে, আমি কারেন্ট বিল দিই, সব কিছু করি নিয়ম নীতি রক্ষা করে, তারপরে আমি আমার ব্যবসা করি। আর কিছু বললেই আবেগ, আমাদের মতো আনোয়ার হোসেন সাহেব হয়ে যায়, ওমর সানির সেই কান্নাকাটির রোল হয়ে যায়, এক কাঞ্চন ভাইয়ের কান্নাকাটির রোল হয়ে যায়, আবেগ দেখায়। আমরা গরিব কোথায় যাবে? গরিবরা 2 লাখ টাকা দিয়ে একজনে বলল, বানায় ফেলাইলো। তো আগাগোড়াই এইভাবে এখান থেকে মুক্তি চাই। আমি একটা কথা বলতে চাই। বলো। ওই যে অনেকে কমেন্ট করে বলে কারণ লাগে না, আপনারও তো লাগে কেন? আপনি গরিবের পেটে লাথি মারলেন কেন? এই প্রসঙ্গে কিছু বলেন। গরিবের পেটে লাথি? আমি নিজেই তো গরিব, এলাকে লাথি মারতেছি। কারণ লাগে না, খালি আপনার লাগে। হ্যাঁ, আমারই তো লাগে। কমেন্টে সব উত্তর দেয় হ্যাঁ, কারণ লাগে না, আপনার এত কথা বলার দরকার কি? আপনার লাগে কেন? এই বিষয়ে তাদের উদ্দেশ্যে অন্যায় ভাবে আপনি যদি করেন, আমার লাগবই। আপনার লাঠিতে বাড়ি দুম, আপনার কি সমস্যা? কি আপনার? আমি দিতেই পারি। আপনি নিয়ম নীতি মানবেন। এবং যেটা একটু আগে বলছিলাম, একটা হোটেলের আমার যেরকম ট্রেড লাইসেন্স আছে, ডকুমেন্টস আছে, আমার বাড়িওয়ালার সাথে এগ্রিমেন্ট আছে, আমি কারেন্ট বিল দিই, আমি সমস্ত কিছু নিয়ম নীতি মেনটেন করে আমি আমার পরিচালনা করি, তার জন্যই আমার লাগে।
কমেন্টস করার আগে একটু ভেবে চিন্তে কথা বলবেন, ঠিক আছে? ভালো থাকেন, আর চাপলা শ্বশুর বাড়ির সাথেই থাকেন। মাঝে মধ্যে আপনি জামাই হইবেন, শ্বশুর বাড়িতে আইবেন, আর শ্বশুর বাড়ি যখন ফোন দিব আপনি চলে আসবেন শ্বশুর বাড়ি।